পে স্কেল গ্যাজেট প্রস্তুত করতে নতুন কমিটি গঠন করলেন তারেক রহমান ৭ কর্মদিবসে প্রজ্ঞাপন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই নির্বাচন পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আজ এক অসাধারণ প্রত্যাশার ঢেউ বইছে। নতুন নির্বাচিত সরকার প্রধান তারেক রহমান দেশের সরকারি খাতের কর্মীদের বেতন কাঠামো নির্ধারণে একটি ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছেন নির্বাচন পরবর্তী সময়ে। সম্প্রতি তিনি নির্দেশ দিয়েছেন সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল গ্যাজেট প্রস্তুত করতে নতুন ৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করতে হবে, যা প্রজ্ঞাপন প্রণয়নের পুরো প্রক্রিয়াটি সুসংগঠিত, দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করবে। বিজয়ী ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান পে স্কেল নিয়ে প্রাথমিক কাজ এগিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পে স্কেল রিপোর্ট প্রস্তুত করেছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা এবং গুরুত্বপূর্ণ নীতিগত নথি হস্তান্তরকে তিনি স্বীকৃতি দিয়েছেন। এই কমিটি দেশের বিভিন্ন অর্থনৈতিক, প্রশাসনিক ও মানব সম্পদ বিভাগের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে। তাদের মূল দায়িত্ব হচ্ছে পে স্কেল প্রণয়ন, প্রজ্ঞাপন, পে কমিশন কর্তৃক প্রস্তুতকৃত প্রস্তাবনা যাচাই বাছাই, অনুমোদন এবং সময়মতো গ্যাজেট প্রকাশ। সরকারি সূত্রে জানা যায়, এই প্রক্রিয়া ক্ষমতা গ্রহণের মাত্র ৭ কার্য দিবসের মধ্যে সম্পন্ন হবে, যা দেশের সরকারি কর্মীদের জন্য এক সুসংবাদ হিসেবে গণ্য হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধুমাত্র বেতন কাঠামো নির্ধারণের একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং দেশের সরকারি খাতের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গঠিত কমিটি পে স্কেল নির্ধারণের ক্ষেত্রে বর্তমান বাজেট কাঠামো, পে কমিশনের প্রস্তুতকৃত রিপোর্ট, আর্থিক প্রস্তাবনা এবং সরকারি কর্মচারীদের পরিবারের আর্থিক নিরাপত্তাকে প্রাধান্য দেবে। জানা গেছে, নির্বাচনের পরবর্তী সময়ে সরকারি কর্মচারীরা নিশ্চিতভাবে তাদের নতুন বেতন কাঠামোর অধীনে সুবিধা ভোগ করতে পারবেন। এর ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে এবং সরকারি খাতের কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ও সন্তুষ্টি বৃদ্ধি পাবে। সরকারি ও অর্থনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, পে স্কেল প্রজ্ঞাপনের দ্রুত বাস্তবায়ন দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে। এটি শুধুমাত্র বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং সরকারি কর্মীদের জন্য একটি স্থিতিশীল ও সুনিশ্চিত ভবিষ্যতের প্রতিশ্রুতি। নতুন কমিটি নিশ্চিত করবে যে সকল প্রক্রিয়া নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হবে এবং কোনরূপ বিলম্ব, জটিলতা বা রাজনৈতিক বাধা পে স্কেল বাস্তবায়নে প্রভাব ফেলবে না। সরকারি সূত্র আরও জানিয়েছে, কমিটির কার্যক্রমকে পে স্কেল প্রজ্ঞাপন প্রস্তুতিতে বিশেষভাবে মনোনিবেশ করা হয়েছে, যাতে প্রতিটি গ্রেডের সরকারি কর্মচারী তাদের বেতন কাঠামো সঠিকভাবে জানতে পারে। বিশেষভাবে বর্তমান গ্রেড কমিয়ে ১৪টি গ্রেডের সর্বনিম্ন বেতন ২৪,০০০ এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণের বিষয়টি লক্ষ্য রাখা হবে, যা পে কমিশনের প্রস্তাবিত কমিটি প্রজ্ঞাপনের খসড়া যাচাই বাছাইয়ের পর তা গ্যাজেটে প্রকাশ করা হবে, যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নিশ্চিত এবং স্বচ্ছ বার্তা হিসেবে ধরা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্বাচন পরবর্তী সরকারি পর্যায়ে সরকারি কর্মচারীরা তাদের অধিকার ও সুবিধা নিশ্চিতভাবে পাবেন। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা সরকারি কর্মীরা এই ঘোষণার পর দীর্ঘদিনের অপেক্ষা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। এর ফলে সরকারি খাতের কর্মীরা আরও মনোযোগী, উদ্দীপ্ত ও কার্যকরভাবে কাজ করতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে পে স্কেল প্রজ্ঞাপন প্রস্তুত করা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার গ্রহণযোগ্যতা ভূমিকা রাখবে। এটি দেশের সরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং পেশাগত স্বীকৃতির প্রতিফলন। সরকারি কর্মীরা তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা ভোগ করলে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, যা দেশের প্রশাসনিক পরিবেশকে আরও শক্তিশালী করবে। এই ধরনের পদক্ষেপ সরকারের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে যে দেশের সরকারি চাকরিজীবীদের কল্যাণ ও অর্থনৈতিক নিরাপত্তা
সর্বোচ্চ অগ্রাধিকার। তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই কমিটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি সময়মতো, স্বচ্ছ ও নির্ভুল পে স্কেল প্রজ্ঞাপন নিশ্চিত করবে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থায় স্থিতিশীলতা ও সুসংগঠিত কাঠামো আনবে। তো দর্শক, এর মাধ্যমে দেশের সরকারি কর্মীরা তাদের নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সাথে সাথে এই প্রজ্ঞাপনের সুবিধা ভোগ করতে পারবেন। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং দেশের সরকারি খাতের প্রতি একটি দায়িত্বশীল ও স্থিতিশীল নীতি বাস্তবায়ন প্রমাণ। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।